অতিরিক্ত রাগ কন্ট্রোল করার উপায় কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলে দিয়েছে রাগ কন্ট্রোল করার উপায় কী। প্রথমে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে যখন রাগ উঠবে, তাতে যদি কন্ট্রোল না হয় বসে পড়বে, তাতে যদি কন্ট্রোল না হয় শুয়ে যাবে, তাতে যদি কন্ট্রোল না হয় উজু করবে, উজু করে 2 রাকাত সালাত আদায় করবে। এগুলো রাগ কন্ট্রোল করার উপায়। কেউ প্রতারণা করলে কি করা উচিত? নিজের হক আদায় নেওয়ার জন্য চেষ্টা করা খারাপ কিছু নয়। কেউ যদি নিজের ধন সম্পদ রক্ষা করতে গিয়ে মারা যায়, সে শহীদ। নিজের স্ত্রী পুত্রকে রক্ষা করতে গিয়ে মারা যায়, শহীদ। তাহলে নিজের হক আদায় করার জন্য লড়াই করা যায়, চেষ্টা করা যায়, এটা 1 নম্বর। 2 নম্বর, যদি কেউ মনে করে না ঠিক আছে প্রতারণা করেছে মাফ করে দিলাম, গেছে মাফও করে দিতে পারে। দুটোই রাস্তা আছে। বারবার ক্ষতি করা মানুষদের সাথে সম্পর্ক কেমন থাকা দরকার? বারবার ক্ষতি করা মানুষদের সাথে সম্পর্ক থাকবে স্বাভাবিক সামাজিক সম্পর্ক, গভীর কোনো সম্পর্ক নয়। আর নিজের হক আদায় করতে পারলে আদায় করতে হবে, আর ক্ষমা করে দিলে তো ক্ষমা করে দিতে হবে, এবং ক্ষমা করে দিলে স্বাভাবিক সুন্দর সম্পর্ক বজায় রাখতে হবে। আর কোনো প্রশ্ন? দেওয়া যাবে, মহিষ কোরবানি দেওয়া যাবে। কিসের জায়েজ আর অনুমতি একই? এক্সাক্ট কোনো প্রশ্ন থাকলে করেন। সেটাই তো জায়েজ। প্রথমে নিষেধ ছিল, পরে জায়েজ করা হয়েছে, অনুমতি দেওয়া হয়েছে, একই জিনিস। আপনার মাথায় কি ঘুরতেছে সেটা বলেন। জিনিসটা না, ডাইরেক্ট বলেন এইটা হয়েছে ইসলামে, এটা হবে। না না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাজনাকে বলা হয়েছে যে শয়তানের যন্ত্র বা অস্ত্র। আর সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও করতে বলেছে বা করা হয়েছে এরকম নয়। ছোট বাচ্চারা খেলতেছিল এবং দফ জাতীয় একটা জিনিস যার একদিকের মুখ খোলা থাকে, সেটাতে তারা হালকা আওয়াজ করতেছে। এই হালকা আওয়াজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিন্দা করেননি বা তাদেরকে বন্ধ করতে বলেন। তো ওই মাধ্যমের মধ্যে আলেম ওলামারা সীমাবদ্ধ রেখেছে যে এইরকম কোনো যদি দফ থাকে তাহলে সেখানে হালকাভাবে দফ যদি কেউ বাজায় তাহলে ছোট বাচ্চারা খেলাধুলার জন্য সেটা করতে পারে। ওই অংশটুকু পর্যন্তই সীমাবদ্ধ রাখা হয়েছে। ঈদ এবং বিয়ে তো আসলে আনন্দেরই অনুষ্ঠান, সেই জন্য ওটা আনন্দ করাটাও একটা অংশ সেটার। আর বাকি অন্যগুলো তো আসলে সেভাবে আনন্দ করতে হবে বা করা দরকার এরকম তো কোনো জরুরি কথা নাই। 7 ভাগে কুরবানি করলে আমার কুরবানি কি বাতিল হবে? বাতিল হবে এই কথা বলা যাবে না। মতভেদ সেটা হচ্ছে ব্যক্তির পক্ষ থেকে না পরিবারের পক্ষ থেকে, এটা নিয়েই বেশি মতভেদ। বাকি ভাগে কুরবানির পক্ষে অসংখ্য হাদিস আছে, যদিও কেউ কেউ সেগুলোকে সফরের সাথে খাস করেছে। বেশিরভাগ ঘটনাগুলো সফরে, ওটাই কেউ ওইটাকে সফরের সাথে খাস করেছে যে শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু সফর অবস্থাতেই এটা করতে দেখা গেছে। আর কেউ বলেছে যেটা উনি সফরে করেছেন সেটা তো বাস্তব জীবনেও করা যাবে। এখন আমাদেরকে কি চিন্তা করতে হবে? আমাদেরকে চিন্তা করতে হবে বিতর্কের ঊর্ধ্বে ওঠা, বিতর্কের ঊর্ধ্বে ওঠা। আমি অনেক সময় হানাফিদের সাথে যখন কথা হতো তখন বলতাম যে দুনিয়াতে এরকম কোনো আলেম আছে নাকি যে বলেছে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে? তর্ক বিতর্ক বাদ, তর্ক বিতর্ক করলে তো সারাদিনই করা যাবে। সেও দলিল দেবে, আমার দলিল দেবে। আমি জিজ্ঞেস করেছি কি যে এমন কোনো আলেম বলেছে কিনা যে সূরা ফাতিহা পড়লে সালাত বাতিল হবে? দুনিয়ার কোনো হানাফি আলেমও পাওয়া যাবে না যে বলবে যে সূরা ফাতিহা পড়লে কী হবে, সালাত বাতিল হবে। আচ্ছা, এরকম কোনো আলেম দুনিয়াতে আছে যে বলেছে সূরা ফাতিহা না পড়লে সালাত বাতিল হবে? হাজার হাজার আছে, হাদিসও আছে। তাহলে বিতর্কের ঊর্ধ্বে উঠা কি? সূরা ফাতিহা পড়লাম, হানাফি মাযহাবে তো সালাত বাতিল হচ্ছে না, কিন্তু না পড়লে তো আর একজনের কাছে বাতিল হয়ে যাচ্ছে। তো ইবাদতের ক্ষেত্রে সবচেয়ে নিখুঁত এবং সর্বোচ্চটা মাথায় রেখে করাটা উচিত। যে একটা ইবাদত, যেটা আজকে বক্তব্যের মতো বললাম, যে একটা ইবাদত করবো আল্লাহর সন্তুষ্টির জন্য, একটা স্যাক্রিফাইস করবো, সেটা নিয়ে তর্ক বিতর্কে আমার যাওয়ার কী দরকার?
যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টা কুরবানি দিয়েছে, সেখানে আমি কেন একটা কুরবানি একাই দিতে পারবো না? বেশি বেশি এটাতে অংশগ্রহণ করা উচিত। ফলত বিতর্কে আমি যেতে চাই না, আমি উদ্বুদ্ধ করতে চাই, আগ্রহী করতে চাই যে সবাই নিজ পরিবারের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ কুরবানি করে। জায়েজ না জায়েজের হিসাবে গেলে অনেক আলোচনা আছে, অনেক তর্ক বিতর্ক হবে, সেগুলো করে লাভ নয়। আপনার ইবাদত যাতে নিখুঁত হয় সেটার জন্য আপনাই চেষ্টা করবেন। প্রায় সময় ইমাম সাহেব ফজরের সময় ঘুমন্ত অবস্থায় ইমাম সাহেবকে ডেকে দেওয়া হয়। ডাকবেন, ইমাম সাহেব যদি অ্যালার্ম দিয়ে থাকে তাহলে অ্যালার্ম দিবেন, অথবা আপনি যদি ডাকার প্রয়োজন মনে করেন ডাকবেন, ডাকতে হবে, বরং ডাকা উচিত। শুধু ইমাম সাহেবকে নয়, যারাই ফজরের সালাতে উঠবে তাদেরই উচিত যে আশেপাশে আর যারা থাকে তাদেরকে ডেকে যাওয়া। আমার নানাকে ছোটোবেলায় দেখতাম যে উনি যখন ফজরে উঠতো তখন মসজিদ পর্যন্ত যেতে যত বাড়ি পড়তো, এবং গ্রামগঞ্জে হয়তো এখনও কোনো কোনো জায়গায় কালচার থেকে আছে হয়তো, সব ডাকতে 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 যেতেন সালাতের জন্য ওঠার জন্য। এটাও তো আল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের অংশ, সৎ কাজে আদেশ এবং অসৎ কাজে বাধা দেওয়ার অংশ। এবং এটা আমরা ছেড়ে দিয়েছি দেখেই তো সমাজে এত ফিতনা ফাসাদ এবং এত গুনাহ ছড়িয়ে পড়েছে। মানুষ যদি চিন্তা করতো যে না, সে লজ্জা শরম না পেয়ে এইটার প্রতি মানুষকে উদ্বুদ্ধ করবে এবং আহ্বান করবে, তাহলে এটা অনেক বড় ফজিলত এবং নেকির কাজ হবে। কোনো মুসলিম সন্দেহের বশবর্তী হয়ে যদি কোনো হাদিস মানতে অপারগতা প্রকাশ করে তাহলে কি ইসলাম থেকে খারিজ হবে কিনা? প্রথম কথা হচ্ছে, হাদিস যদি একদম বিশুদ্ধ সহি হাদিস হয় এবং জয়ীফ হাদিস না হয় এবং ইসলামের মৌলিক কোনো বিষয়ের সাথে সাংঘর্ষিক হওয়া তো বহু দূরের কথা, বরং ইসলামের মৌলিক স্তম্ভের সাপোর্টে হয়, তাহলে এই রকমের হাদিস অস্বীকার করলে অবশ্যই কাফের হয়ে যাবে, এবং এই রকমের হাদিসের উপর সন্দেহ উত্থাপন করলে অবশ্যই কাফের হয়ে যাবে। তো এটা এক্সাক্ট যদি জানা যেত যে কী ধরনের কোন হাদিস, তাহলে এটা আরও স্পষ্ট করে বলা যাবে। আর আমরা আর কি প্রশ্ন নেব? অনেক জমা হয়েছে দেখতেছি তো। জি হ্যাঁ করেন। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মিম্বারে জুমার খুতবার যে বিষয়টা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার আমিন আমিন করেছেন। এখন এই মিম্বারে কোন স্তরে গিয়ে খুতবাটা জানা ছিল। আর একটা হচ্ছে প্রশ্ন, আপনার এই যে আমরা মসজিদে সালাত আদায় করি, সেটা কি ওয়াকফা কিন্তু মসজিদ ছাড়া জুমার খুতবা হবে কিনা বা জুমার নামাজ পড়া যাবে কিনা, এটা কি সমস্যা? আল্লাহর নবী সর্বোপরি উপরেরটাতে থেকেই খুতবা দিতেন, এটার থেকেই খুতবা দিতেন। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই আল্লাহ রাসূলের সম্মানে ওটা তার দাঁড়ান নিয়ে নিচেরটাতে দাঁড়িয়েছে। তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সম্মানে যে ওখানে দাঁড়াতে ইতস্ত বোধ করেছেন যে এখানে এত বড় মানুষ দাঁড়াতো, আমি আর কোথায় দাঁড়াবো, নিচে দাঁড়াই দিয়ে তারপরে তার নিচে নামার সুযোগ নেই। তারপরের যারা তারা সবাই এই স্তরে উঠেই খুতবা দিত। কিন্তু 3 স্তরের যে মেম্বার, এই মেম্বারের সর্বোচ্চটার উপরে উঠে রাসূলুল্লাহ খুতবা দিতেন, এটাই ইতিহাসে প্রমাণ পাওয়া যায়। এই আর কি। তো সেক্ষেত্রে সাহাবা ইকরাম যেটা করেছেন এবং ওটার উপর বাকি সকল সাহাবীরা অনুসরণ করেছেন এবং ফলো করেছেন, তো ওটাতে সমস্যা নেই। এটা এরকমও জরুরি নয় যে না এটাতে বসেই খুতবা দিতে হবে আর উপরেটাতে দেওয়া যাবে না, এরকম জরুরি নয়। বরং সৌদি আরবের মসজিদগুলোতে আর এই কাঠের মেম্বার পাওয়া যায় না, নাকি তোরে নাই, কাঠের মেম্বার নাই বললেই চলে। সৌদি আরব মসজিদগুলো সিঁড়ি দিয়ে এই উপরে, ওই উপরে উঠে ওখান থেকে খুতবা দেয়, এই উপরে উঠে। সিজদায় কিংবা শেষ বৈঠকে মাতৃভাষায় আল্লাহর কাছে চাওয়া যাবে কি? মাতৃভাষায় চাওয়া যাবে না কেন? দোয়ার এমন কোনো অধ্যায় আমার জানা নাই যেই দোয়ার বিষয়ে নবী রাসূলদের দোয়া পাওয়া যায় না। এমন কোনো বিষয় যদি হতো যেটার বিষয়ে নবী রাসূলদের দোয়া নাই, তাহলে সেটা চিন্তা করা যেত। যেহেতু দোয়ার বেশিরভাগ পয়েন্টই নবী রাসূলদের দোয়া আছে, তো ওটাই ফলো করতে হবে, ওটাতে কবুল বেশি হবে। যেহেতু ওই দোয়াগুলো একবার কবুল হয়েছে, মানে বিপদে পড়লে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া একবার কবুল হয়েছে, এই আওয়াজ, এই সাউন্ড একবার অ্যাকসেপ্টেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পৃথিবী পরিচালনার যে সিস্টেম, মেকানিজম, টেকনোলজি যেটাই আছে তার মধ্যে এই সাউন্ড একবার অ্যাকসেপ্টেড, তার মানে এটা একটা অ্যাকসেপ্টেড সাউন্ড। সুতরাং ওইটাই আপনি যদি উচ্চারণ করেন ওটা অ্যাকসেপ্টেড হবে, হওয়ার সম্ভাবনা চান্স বেশি। ঠিক আছে, আপনি বিপদে পড়েছেন, আপনার মতো ভাষায় আপনি মন খুলে বলতে চাচ্ছেন, এটা একটা ভিন্ন বিষয়। কিন্তু বিপদ তো বিপদ, সব বিপদই বিপদ। ঝড় উঠেছে বিপদ, নৌকা ডুবে যাচ্ছে বিপদ, অ্যাক্সিডেন্ট করেছেন বিপদ, সবই বিপদ। বিপদে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এরপরেও যদি মানুষের মনে হয় বাংলায় বলবো, তো সালাতের বাইরে হাত তুলে দোয়া করতে পারে,
স্যার ম্যাডাম আসলে কি দাঁড়িয়ে সম্মান জানাতে হবে? না। কারো কাছে টাকা ধার নেওয়ার পর তাকে ফিরিয়ে দেওয়া সম্ভব না, যেমন সে মারা গেছে অথবা তাকে পাওয়া যাচ্ছে না, তাহলে মসজিদে ওর নামে দান করলে হবে কি? হবে। আর 3টে প্রশ্ন আমরা আপনাদের মধ্যে থেকে নিব, ওটার উত্তর দিচ্ছি। একটা, কোথায়? এগুলো বেদাত, এগুলো নিঃসন্দেহে বেদাত। পিছনের ভাই, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে এনজিও বিষয়, এনজিও নিয়োগ দেওয়া, আমরা সাধারণত জানি যে নিয়োগ দেয়, নিয়োগ একটা প্রকল্পের নির্দিষ্ট প্রকল্পের ভিত্তিতে, তাহলে এটা কীভাবে সুদের কাতারে হয়? আর দ্বিতীয় হলো একটা মুদ্রাস্ফীতির একটা ব্যাপার আছে, 1 লাখ টাকা 1 বছরের মুদ্রাস্ফীতি 9% হলে 9,500 টাকা, এটা কীভাবে? মুদ্রাস্ফীতি তো হয় সুদের কারণে। আপনি যেটাকে অসুখ বলতেছেন, যে যেহেতু মুদ্রাস্ফীতি হয় অতএব আমাকে সুদ বাড়াতে হবে, ওটাই তো অসুখ। এটাতে অ্যানালাইসিস করলে বোঝা যাবে যে আমি যেটাকে ওষুধ হিসেবে নিতে চাচ্ছি, যে যেহেতু মুদ্রাস্ফীতি হয় সেহেতু আমি পার্সেন্টেজ নিই। ঘটনা হচ্ছে মুদ্রাস্ফীতি হয় কেন? মুদ্রাস্ফীতি হয় সুদের কারণে। এটা অনেক লম্বা আলোচনা, এটা এইভাবে আপনার সাথে এই 1 বাক্যে 1-2 বাক্যে বলা যাবে না। তো সেইটার কেন সেটা আপনি হালাল বলতে চাচ্ছেন? মানে প্রকল্পের ভিত্তিতে লোন নিলে কেন হালাল হবে আমাকে বুঝান, আপনি বুঝান। হুম, হুম, তো টাকা যেটা রিটার্ন নেবেন সেটা যেটা দিয়েছেন তার চেয়ে বেশি না কম? ওই তো টাকা যেটা দেওয়া হলো এবং দেওয়ার পর যেটা নেওয়া হচ্ছে এটাই যখন বেশি হবে তখন তো সেটার মধ্যে সুদ আসবে। আর ব্যবসা মানে এটা না। ব্যবসা মানে হচ্ছে আমি তোমাকে 50,000 টাকা দিয়ে তোমাকে এই রিক্সা কিনে দিলাম, এই রিক্সা তুমি চালাবা, প্রতিদিন যায় হয় রিক্সা ভাড়া দিলাম, রিক্সার ভাড়া প্রতিদিন 1,000 টাকা, অতিরিক্তটা আমাকে দিবা। অথবা রিক্সার মালিক তুমিও এবং আমিও, রিক্সা থেকে যা ইনকাম হবে অর্ধেক তোমার অর্ধেক আমার। এই জিনিসগুলোতে লাভ এবং লোকসান দুটিরই রিস্ক উভয়ে নিচ্ছে, এটাই হলো ব্যবসা। আর যখনই আমি একটা জিনিস দিচ্ছি এবং তার সাথে কোনো রিস্ক এবং ঝুঁকি আমি না নিচ্ছি, মূলত আমি তাকে টাকা লোন দিচ্ছি, ওই টাকার বিপরীতে আমি আবার বেশি টাকা নিচ্ছি, এটা কোনো বিজনেস না, এটাই সুদ। এটা হলো বিজনেস আর সুদের তো এটাই পার্থক্য। ব্যাস, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ, জেহরি এবং সিররি সকল সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। আর মসজিদের যে প্রশ্ন করা হয়েছে এটা আমাদের শেষ প্রশ্নের উত্তর দিচ্ছি, যে ওয়াকফের মসজিদ। আমরা যখন ইউকেতে ছিলাম, যখন ইউরোপের ফ্রান্স, ইতালি, স্পেন এগুলো সব দেশে যখন গেলাম, তখন দেখলাম যে 90% মসজিদ ভাড়া। কেননা একটা ব্যক্তির সারা জীবনের ইনকাম দিয়েও একটা জায়গা কেনা সম্ভব, আর পুরো কমিউনিটির 20 বছরের ইনকাম দিয়ে একটা জায়গা কিনা হিমশিম খাবে। বাংলাদেশের মতো না যে একজন দান করে দিলে না। তো এইটা বলার কোনো সুযোগ নাই যে ওয়াকফ হলেই মসজিদ, না হলে মসজিদ নয়। ওয়াকফ করা উত্তম, এটা বলতে পারি, কিন্তু মসজিদ ভাড়াও মসজিদ। জুমা সারা পৃথিবী যেখানে 2 জনের বেশি মানুষ আছে সেখানে জুমার সালাত আদায় করা যায়, যেখানে 2 জনের বেশি মানুষ আছে সেখানে জামাত কায়েম করা যায়, এবং সেটাকেই মসজিদ হিসেবে ঘোষণা করে সালাত আদায় করা যায়। তবে ওয়াকফ হওয়া উত্তম, যেটা নির্ধারিত যে জায়গাটা হবে মসজিদের জন্য, যখন নির্ধারিত হয়ে গেছে এই মসজিদের জায়গা, কেউ আর মালিকানা দাবি করতেছে না, তখন ওয়াকফই করে দিতে মসজিদের নাম। এই বাগদাদের নিকটবর্তী কোনো এক এলাকায় এক সভ্যতা গড়ে উঠেছিল, ব্যাবিলিয়ন সভ্যতা। বাবেল, আরবি বেবাবেলা হারুত ও মারুত। হারুত মারুত নামের ফেরেশতার গল্প আপনারা জানেন। আল্লাহ বলেছেন বাবেল নগরীতে
হারুত মারুত ফেরেশতাকে অবতীর্ণ করা হয়েছিল। এটা মূলত বাগদাদের নিকটবর্তী কোনো শহর, কোনো সভ্যতা। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের জন্ম হয়েছিল রাজ পরিবারে বা মন্ত্রী পরিবারে, আমরা যদি ওই সময়ের আলোকে চিন্তা করি আর কি। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পিতার কাজ ছিল মূর্তি তৈরি করা। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের হেদায়েত পাওয়ার যে গল্প আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, এইটা যদি আধুনিক সাইকোলজির আলোকে বিশ্লেষণ করা হয় তাহলে দেখা যায় নিজের সাথে নিজের কথোপকথন, নিজের সাথে নিজের অ্যানালাইসিস, এটার মাধ্যমে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হেদায়েতের রাস্তা খুঁজে পেয়েছে। নিজে চিন্তা করতে থাকা এবং ওনার এক্সট্রা অর্ডিনারি বুদ্ধি, চিন্তা শক্তি, থিঙ্কিং পাওয়ার, এগুলো জন্মগতই ছিল। ফলত কোনো জিনিসকে উনি সহজে অ্যাকসেপ্ট করতেন না, প্রত্যেকটাই প্রশ্ন করতেন এবং নিজেই প্রশ্ন করতে করতে উনি হেদায়েতের সন্ধান পেয়েছে, যার লম্বা বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন সূর্যকে দেখলেন তখন তিনি মনে করলেন যে এটিই হয়তো সবচেয়ে বড় বা সবচেয়ে শক্তিশালী কিছু। তারপরে যখন তিনি চন্দ্রকে দেখলেন, তারকাকে দেখলেন, এইভাবে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে তুলে ধরেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন ফালাম্মা রাআল কামারা বাযিগান ক্বালা হাযা রাব্বি। প্রথমে তারকা, তারপরে চাঁদ, তারপরে সূর্য, প্রত্যেকটা নিয়ে উনি বিশ্লেষণ করেছে, চিন্তা করার পর উনি যে রেজাল্টে পৌঁছেছে সেই রেজাল্ট হচ্ছে যে এই সবগুলোকে কোনো অদৃশ্য শক্তি কন্ট্রোল করতেছে, যে হচ্ছে চিফ কন্ট্রোলার। যে অদৃশ্য শক্তি এই সবগুলোকে কন্ট্রোল করতেছে তিনি হচ্ছেন ইবাদতের যোগ্য, এরা ইবাদতের যোগ্য না। এদের পরিবর্ধন, উত্থান পতন এবং পৃথিবীরও প্রত্যেকটা জিনিসেরই পরিবর্ধন, উত্থান পতন, জীবন মৃত্যু ইত্যাদি প্রমাণ করে যে এরা সেলফ সাস্টেইন, নিজে টিকে থাকতে পারবে এরকম নয়। তাহলে যিনি সেলফ সাস্টেইন, নিজেই টিকে থাকেন এবং বাকি সব কিছুকে কন্ট্রোল করেন, তিনি অন্য কেউ। এই যে অ্যানালাইসিসের মাধ্যমে তিনি পৌঁছলেন এবং একটা পর্যায়ে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার বিশ্বাস এবং আস্থা মজবুত হলো। কোরআনের আয়াতে ভাবে বলা আছে, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি ইব্রাহিম আমার নাফস এবং আমার আত্মাকে ওই সত্তার দিকে নিবন্ধিত করতেছি যিনি মূলত আসমান, জমিন, সূর্য, নক্ষত্র সব কিছু সৃষ্টি করেছে। ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিক হতে চাই না। তো যখন ইব্রাহিম এইভাবে অ্যানালাইসিসের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব খুঁজে পেলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওহী করাও শুরু করলেন, ওহী প্রেরণা শুরু করলেন এবং আল্লাহ তাকে আদেশ দিলেন, আসলিম, আত্মসমর্পণ করো। তুমি যেই সত্তার সাথে পরিচিত হয়েছ সেই সত্তার প্রতি আত্মসমর্পণ করো। তখন ইব্রাহিম বলে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি রব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করলাম। আমার নিজের সিদ্ধান্ত আর চলবে না, এখন থেকে রব্বুল আলামিন যা বলবে সেটাই সিদ্ধান্ত। তো রব্বুল আলামিনের মেসেজ কিভাবে আসে? যারা সত্যবাদী, যাদের কলবে সালিম, যাদের হৃদয় খুব স্বচ্ছ, এদের স্বপ্নও সত্য। আজকের যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবুয়তের সব দরজা বন্ধ হয়ে গেছে, সত্য স্বপ্নের দরজা বন্ধ হয়নি। কিয়ামত পর্যন্ত সত্য স্বপ্ন অব্যাহত থাকবে। সত্য স্বপ্ন ওহির একটা পার্ট। তো কে সত্য স্বপ্ন দেখবে? যার হৃদয় স্বচ্ছ, যার হৃদয় শতভাগ সত্যবাদী, যার হৃদয় শতভাগ পরিষ্কার, না মানুষের সাথে ষড়যন্ত্র, না মানুষের সাথে ধোঁকাবাজি, না মানুষের সাথে গালাগালি, খারাপ আচরণ, এগুলো না। স্বচ্ছ পরিষ্কার হৃদয় এবং পূর্ণ সত্যবাদী, এই সত্য স্বপ্ন দেখবে। সত্য স্বপ্ন আল্লাহর ওহী। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নিকটে ওহী আসতে থাকলো সত্য স্বপ্নের মাধ্যমে এবং জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে। আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কয়েকটা ঘটনা কোরআন মাজিদে উল্লেখ আছে। দাওয়াত পৌঁছানোর স্ট্র্যাটেজি একটা আছে বাপের সাথে, একটা আছে মূর্তি ভাঙ্গা, একটা আছে নমরুদের সাথে তর্ক বিতর্ক। যখন তিনি সত্য পেলেন এবং আল্লাহর ওহী তার কাছে আসতে লাগলো, তো পিতাকে গিয়ে বলেন, আত্তাত্তাখিদু, আপনি কি ওই সমস্ত আসনামান আলেহা, ওই সমস্ত মূর্তিকে ইলাহ হিসেবে গ্রহণ করেছেন যে শুনতেও পায় না, দেখতেও পায় না? এটা গেল বাপের কাছে দাওয়াত। তো বাপ বললেন যে তুমি যদি এই দাওয়াত অব্যাহত রাখো তোমাকে কিন্তু আমি এলাকা থেকে বের করে দেব।
তো ইব্রাহিম বললেন, ঠিক আছে, আমি এলাকা থেকে বের হয়ে যাব, তবে আমি আল্লাহর কাছে আপনার জন্য ক্ষমা চাইব। একদিকে বাপের কাছে দাওয়াত চলতেছে, আর একদিকে জনসমাজের কাছে দাওয়াত তুলে ধরার জন্য তিনি একটা ফেস্টিভ্যাল তথা আয়োজনের অপেক্ষা করছিলেন, মেলা, আনন্দ উৎসব। যে আনন্দ উৎসবে মানুষ মূর্তি তৈরি করে বের হয়ে গেল, আর ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম সকল মূর্তি ভেঙে বড় মূর্তির কাঁধে কুড়াল রেখে দিলেন। এবং যখন মানুষজন ফেরত আসলো, তখন তারা পরস্পর আলাপ আলোচনা করতে লাগলো যে কে এই ঘটনা ঘটাতে পারে। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম আগে থেকেই মূর্তি পূজার প্রতি অনাস্থা জ্ঞাপন করে রেখেছে, আর উনি অসুস্থতার অজুহাতে মেলায় যাননি, ফলত সবার সন্দেহ হলো সেই হতে পারে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে তোমরা যে বড় আছে, ফাস আল কাবির হুম হাজা, যে বড় আছে একে জিজ্ঞেস করো, ইনকান ইয়ান্তিকুন, যদি কথা বলতে পারে। তো এটাই মূলত দেওয়ার ছিল শিক্ষা। তো তারা বললো যে এই তো কথা বলতে পারে না। তখন উনি পয়েন্ট ধরলেন, যেহেতু ওই সময়ে মানুষ তাওহীদের সাথে পরিচিতই ছিল না, এই জন্য এইরকম ছোট্ট ছোট্ট ঘটনা দিয়ে ওনাকে মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসতে হয়েছে। তখন পয়েন্ট ধরলেন যে কথা বলতে পারে না, তার কিভাবে তোমরা ইবাদত করো। এই হলো শিক্ষা। কিন্তু যখন মানুষ অন্ধ থাকে, তখন আসলে মানুষ সত্য গ্রহণ করতে পারে না। তাকে যখন রাজদরবারে পেশ করা হলো, এবার রাজদরবারে বাদশার সাথে তর্ক বিতর্ক, যে তুমি কোন রবের ইবাদত করো? তো আমি রব্বুল আলমিনের ইবাদত করি, যিনি ইহয়ি ওয়া ইউমীত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, যিনি জীবন দেন এবং মৃত্যু দেন। তো এটা আবার কোন বড় কথা হলো? জীবন আর মৃত্যু তো আমিও দিতে পারি। নিরপরাধ মানুষকে হত্যা করলো, আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত মানুষকে মুক্তি দিয়ে দিল, বলে এই দেখো, জীবিত মানুষকে মৃত্যু দিলাম, আর এই মৃত যার ফাঁসি হতো একে মুক্ত করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আর এইটার কোনো যুক্তি না দিয়ে উনি বললেন, ঠিক আছে, তুমি যেহেতু জীবিতকে মৃত করতে পারো, মৃতকে জীবিত করতে পারো, তাহলে আর একটা কাজ করে দেখাও, যেটা আমার রব করেন। সেটা হচ্ছে উনি প্রতিদিন সূর্যকে একদিক থেকে উঠান এবং আর একদিকে ডুবান, পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে ডুব। তো যেহেতু তুমি রব, তাহলে তুমি আজকে যে করো, সূর্যকে অন্য দিক থেকে উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবং এটা এমন একটা চ্যালেঞ্জ, যেই চ্যালেঞ্জ আজ পর্যন্ত অব্যাহত, যে কেউই বিজ্ঞান বলেন, সায়েন্স বলেন, টেকনোলজি বলেন, সর্বোচ্চ স্তরেও যদি পৌঁছে যায়, হ্যাক করতে পারবে কিনা আসমানি নিজামকে। যেমন আমাদের সাইবার সিকিউরিটির মধ্যে আমার মোবাইলকে হ্যাক করে আরেকজন নিয়ে চলে যাবে, আমার সব তথ্য পাচার হয়ে যাবে, আমার মোবাইল আরেক জায়গায় বসে চালাবে, ঠিক আছে? রোবটের কন্ট্রোল বলেন, এআই এর কন্ট্রোল বলেন, সব কিছু হ্যাক করা যায়। তো তোমরা আসমানি নিজামকে হ্যাক করো। তোমাদের সায়েন্স এবং টেকনোলজি যত সর্বোচ্চ স্তরে পৌঁছে, এই চ্যালেঞ্জ এখনও অব্যাহত, যে আসমানের যে নিজাম, এই নিজামকে তোমরা হ্যাক করো। হ্যাক করে সূর্য এবং চন্দ্র যেভাবে চলতেছে, এদের চলার পথকে চেঞ্জ করে দাও, যদি সম্ভব হয়। যদি না পারো, তাহলে এই চলাকে যিনি নিয়ন্ত্রণ করতেছে তাকেই মেনে নিতে হবে। এইগুলোই হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের দাওয়াতের স্ট্র্যাটেজি এবং থিওরি। যখন পিতার সাথে শত্রুতা, জনগণের সাথে শত্রুতা, বাদশার সাথে শত্রুতা, একটার পর আর একটা ঘটতে থেকেছে। উনি সত্য পেয়েছে, প্রথমে পিতাকে দাওয়াত দিয়েছে, জনগণকে দাওয়াত দিয়েছে, ওখান থেকে বাদশার কাছে গেছে। সবাই যখন শত্রু হয়ে গেছে, তখন ওনার আর বাঁচার কোনো রাস্তা নেই। তখন সেই ঐতিহাসিক ঘটনা, যেটা সবাই জানি আমরা, যে বাদশাহ বলল, অনসুরু আলিহাতাকুম, এ তোমাদের ইলাহের শত্রু, তোমাদের রবের শত্রু, একে ধ্বংস করতে হবে, আগুন জ্বালাও। এবং আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সেখানে নিক্ষেপ করা হলো। আল্লাহ বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে বললেন, তুমি আজকে ইব্রাহিমের জন্য ঠান্ডা শীতল হয়ে যাও। এবং ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন আগুন শেষ হয়ে যাওয়ার পর বের হয়ে আসতেছেন, তখন অক্ষত। এবং অক্ষত অবস্থায় যখন বের হয়ে আসতেছেন, তখন বাদশাহ বুঝলো যে তাকে যেহেতু হত্যা করা সম্ভব হচ্ছে না, সেহেতু তাকে দেশ ছাড়া করাই সবচেয়ে সহজ উপায়। আর আল্লাহর পক্ষ থেকেও ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হয়তো হিজরতের জন্য অনুমতি প্রাপ্ত ছিলেন। সকল নবী এবং দায়ীর জীবনে হিজরত একটা পার্ট। তো ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরত করলেন ইরাক থেকে ফিলিস্তিন, শাম, সিরিয়া। আজকের ফিলিস্তিন এবং আজকের সিরিয়া এক নামেই পরিচিত, সেই নামটা হচ্ছে শাম। শামে হিজরত করলেন, ফিলিস্তিনে হিজরত করলেন। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্ব মুহূর্তে হক থাকবে কোথায়? যেখানে আমার পিতা ইব্রাহিম হিজরত করে গেছিলেন। এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, সেটা হচ্ছে মদিনায়, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে। আর এক জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করেছেন শাম, ওখানে কিয়ামত পর্যন্ত হক থাকবে এবং হকের অনুসারীরা থাকবে, আজও আছে।
তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শামে গেলেন, কখন কোথায় কিভাবে বিবাহ হলো তার বিস্তারিত বর্ণনা কোরআন এবং হাদিসের মধ্যে পাওয়া যায় না। সরাসরি স্ত্রীর সাথে ঘটনা শুরু। তো বিবাহ যখন বাপের সাথে ছিলেন তখনও হয়ে থাকতে পারে, যখন ফিলিস্তিনে আসছেন তখনও হতে পারে। সারা আলাইহা সালাতু ওয়াস সালাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম স্ত্রী। আর মিশর আর এই ফিলিস্তিনের কানেকশন হচ্ছে ঐতিহাসিক, 5000 বছরেরও পুরাতন কানেকশন। এই রাস্তা, এই পথ, ওই একই পথ যে পথে ইব্রাহিম আলাইহিস সালাম এখন চলতেছে, ওই সেম পথে মুসা আলাইহিস সালাম পালিয়ে গেছিলেন। আবার একবার পালিয়ে গেছিলেন ফেরাউনের ভয়ে জীবন বাঁচাতে, আর একবার পালিয়ে গেছিলেন দলবল বানু ইসরাইল সহ শাম বা ফিলিস্তিন আশ্রয় নিতে। ওই একই পথে এখন ফিলিস্তিন এবং গাজার মানুষ ত্রাণ নেওয়ার জন্য মিশরে যায়, একই রাস্তা। ওই একই রাস্তায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো ফিলিস্তিনে কোনো দুর্ভিক্ষের কারণে খাদ্য সংগ্রহের আশায় মিশর যাচ্ছিলেন। যেই ঘটনা সহিহ বুখারীতে এসেছে যে জালেম বাদশাহ নারীদের প্রতি তার ছিল লোলুপ দৃষ্টি, আর বুখারীর ইবারত অনুযায়ী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন তৎকালীন বিশ্বের সবচেয়ে সুন্দরী নারী। কিছু কিছু মুফাসসির লিখেছেন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে কিয়ামত পর্যন্ত এত সুন্দরী নারী আর আসেনি অথবা আসবে না, সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম যত সুন্দর ছিলেন। তো যখন জালেম বাদশার দৃষ্টি তার দিকে পড়ল, লম্বা ঘটনা, তিনি জালেম বাদশার কাছে গেলেন, তার কাছে সময় চাইলেন সালাত এবং অজুতে দাঁড়ালেন, অজু করে সালাতে দাঁড়ালেন এবং আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমি যদি আপনার প্রতি এবং আপনার নবী ইব্রাহিমের প্রতি ঈমান আনয়ন করে থাকি, ও আহসান তুফারজি, আর আমার লজ্জা স্থানের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফের, তাহলে আজকে এই কাফেরকে আমার উপর চাপিয়ে দিয়েন না, আমার উপর বিজয় করিয়েন না। তো সাথে সাথেই সে প্যারালাইজড অবস্থায় পড়ে গেল এবং হাত পা মাটিতে আঘাত করতে লাগলো, ছটপট করতে লাগলো এবং সারাকে বলতে লাগলো, তুমি আমাকে বাঁচাও। এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালামও বুঝলেন এই যদি মারা যায় তাহলে জনগণ মনে করবে আমি হত্যা করেছি। তখন তিনি আবার আল্লাহর কাছে দোয়া করলেন। তো পরপর এই ঘটনা 3 বার ঘটছে, তথা সে তার খারাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, সারা আলাইহিস সালাম দোয়া করছেন, সে উল্টে পড়ে যাচ্ছে, আবার সে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে চাচ্ছে আমাকে বাঁচাও, সারা আলাইহিস সালাম আবার আল্লাহর কাছে দোয়া করছেন, আবার সে সুস্থ হয়ে যাচ্ছে, আবার সে এগিয়ে যাচ্ছে সারা আলাইহিস সালামের দিকে। তো ঘটনা এরকম 3 বার। তো এখানে যেটা বোঝা যায় যে সারার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে কানেকশান, এটা এতটা ডাইরেক্ট কানেকশান যে উনি মুখ দিয়ে যখন যেটা উচ্চারণ করতেছেন সাথে সাথে ওটা বাস্তবায়ন হয়ে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কিছু বান্দা এই স্তরে পৌঁছে যায়, যেই স্তরে পৌঁছে গেলে তার মুখ দিয়ে যেটা উচ্চারিত হয় ওটা বাস্তবায়ন করা আল্লাহর জন্য লাজিম হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওটা করা তার নিজের জন্য আত্মসম্মানের মাধ্যম মনে করেন, যে আমার এই বান্দা এটা বলেছে, এটা না করা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মসম্মানে আঘাত লাগা। এই রকম নিকটতর স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পৌঁছে যায় দুনিয়ার কিছু মানুষ, ওই রকম তিনিও একজন। তো বাদশাহ যখন বুঝলো যে না, এনার আমি কোনো ক্ষতি করতে পারবো না, তখন সে তার কাছে যে সমস্ত মহিলারা ছিল তাদের মধ্যে সবচেয়ে ভালো, সবচেয়ে উন্নত বংশের, সবচেয়ে অভিজাত বংশের, হয়তো কোনো যুদ্ধের সময় বন্দি অবস্থায় তার কাছে ছিল, হাদিয়া হিসেবে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে দিলেন, ইব্রাহিমের সাথে। আর যেহেতু সারার গর্ভে কোনো সন্তান ইব্রাহিমের ছিল না, সেহেতু সারার সম্মতিতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় বিবাহ করলেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের আশায়। এবং প্রথম সন্তান যখন হয়, বিভিন্ন ইতিহাসবিদের মতে যে ইসমাইল আলাইহিস সালাম যখন হয় তখন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 80 বছর প্লাস, যেটা কোরআন মাজিদেও এসেছে যে আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাব আলী, ওই সত্তার আমি প্রশংসা করছি যে সত্তা আমাকে বার্ধক্য বয়সে আলাল কিবার ওয়াহাব আলী ইসমাইল ও ইসহাক, আমাকে ইসমাইল এবং ইসহাক দিয়েছেন আমার বার্ধক্য অবস্থায়, বৃদ্ধ অবস্থায়। তো প্রথমে ইসমাইল। তো যে স্ত্রীর সন্তান হয় তার প্রতি স্বাভাবিকভাবে স্বামীর ভালোবাসা এবং আগ্রহ বাড়ে, সন্তানের প্রতি আদর এবং যত্ন এবং স্নেহ বাড়ে। তো এবং মেয়েদের স্বভাবজাত স্বভাব হচ্ছে তারা একটু হলেও স্বামীর যে ভালোবাসা, এই ভালোবাসা যখন ভাগ হয় তখন ঈর্ষান্বিত হয়, এটা স্বাভাবিক, জন্মগত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও হয়েছে। তো এইটার সমাধান কল্পে আল্লাহর আদেশে, এবং এটার পিছনে আল্লাহর হিকমা ছিল, আল্লাহর আদেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজেরাকে এবং তার সন্তান ইসমাইলকে রেখে আসলেন 1200 কিলোমিটার, তথা প্রায় 1 থেকে 1500 কিলোমিটারের দূরত্বের পথ মক্কা।
লোকেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট করে দিয়েছে। ওইটাই আল্লাহর হিকমা, যে ইব্রাহিমের এক সন্তান আবাদ করবে মসজিদে আকসা, আর ইব্রাহিমের আর এক সন্তান আবাদ করবে বাইতুল্লাহ কাবা। আর কিয়ামত পর্যন্ত যত নবী আসবে এই দুই সন্তানের বংশে আসবে। এইটাই আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত ছিল, কিন্তু সেটাই তিনি ঘটাচ্ছেন এত কিছুর মধ্যে দিয়ে, এত উত্থান পতনের মধ্যে দিয়ে সেটা ঘটতেছে। তো ইসমাইল এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মক্কায় 1200 কিলোমিটার দূরে রেখে আসতেছেন, তখন সহিহ বুখারীর 12তে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরত আসতেছেন এবং হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বারবার জিজ্ঞেস করছেন, আইনা তাযহাব আনতা ইব্রাহিম, আপনি কোথায় যাচ্ছেন হে ইব্রাহিম? তখন তিনি কোনো উত্তর দিচ্ছেন না। যখন উত্তর দিচ্ছেন না, তখন তিনি বাধ্য হয়ে বললেন, আল্লাহ আমারাক, আল্লাহ কি আপনাকে আদেশ দিয়েছে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহ আমাকে আদেশ দিয়েছে। তখন হাজেরা বললেন, ফালা ইউদাইয়ানা আল্লাহ আবাদা, যদি আল্লাহর আদেশ হয় তাহলে আমাদের হেফাজতের জিম্মেদারির দায়িত্ব আল্লাহর, তাহলে আমাদেরকে আর ধ্বংস এবং ক্ষতি কেউ করতে পারবে না। তাহলে এইটা নিয়ে আমি আর চিন্তা করতেছি না, কেন এটা এমন এক ওয়াদি, এমন এক উপত্যকা, ওই হাদিসের ইবারতের মধ্যে আছে, লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, এই উপত্যকায় মানুষ তো নাই ওয়ালা শাই, কিছুই নাই, পশু পাখি জীব জন্তু জানোয়ার গাছপালা কিচ্ছু না। অন্তত বাংলাদেশের মতো কোথাও রেখে গেলে গাছপালা থাকতো, গাছপালা থাকলে জঙ্গল থাকতো, জঙ্গল থাকলে পশু প্রাণী থাকতো, কিন্তু এটা তো রাখা হচ্ছে ধুধু মরুভূমির মধ্যে, হাজার হাজার কিলোমিটার আশেপাশে মরুভূমি, তাহলে মরুভূমিতে গাছপালা হয় না। যেহেতু মরুভূমিতে গাছপালা নাই এবং জনবসতি নাই, সেহেতু পশু প্রাণীও নাই। তো লাইসা ফিহি ইনসুন ওয়ালা শাই, মানুষও নাই, কিছুই নাই, এমন উপত্যকায় রেখে যাচ্ছে। এবং একই কথা কোরআনে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজেরাকে রেখে আড়াল হলেন পাহাড়ের, তখন তিনি যখন আল্লাহর কাছে দোয়া করতেছেন, তখনও ওই জায়গায় আছে, আল্লাহুম্মা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমি এমন উপত্যকায় আমার স্ত্রী সন্তানকে রেখে যাচ্ছি, গায়রা জি যারইন, যেখানে একটা গাছপালাও নাই। এটা কোরআনের আয়াত, এমন উপত্যকায় রেখে যাচ্ছে। এবং সেখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানদেরকে সেখানে রেখে যান, তখন তিনি যে দোয়া করেছেন, এই দোয়ার ধারাবাহিকতা, যেটা বললাম যে হে আল্লাহ, আমি আমার সন্তানদেরকে এমন উপত্যকায় রেখে যাচ্ছি যেখানে কোনো গাছপালা নাই, কেন? রব্বানা লিইয়ুকিমুস সালাহ, হে আল্লাহ, তারা যেন এখানে সালাত কায়েম করতে পারে। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর মধ্যে সালাতকে খুব কানেক্টেড পাবেন। সালাত খুব ইম্পর্টেন্ট একটা কাজ, মানুষের জীবনের সবচেয়ে জরুরি কাজ, যে আল্লাহ, আমি এদেরকে রেখে যাচ্ছি যেন এরা এখানে সালাত আদায় করতে পারে। ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম, হে আল্লাহ, দুনিয়ার মানুষের অন্তরকে এই শহরের দিকে করে দেন। হে আল্লাহ, আপনি আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। রব্বানা ওয়া তাকাব্বাল দোয়া, হে আল্লাহ, আপনি আমার দোয়াকে কবুল করেন। এগুলো ছিল ইব্রাহিম ইসলামের দোয়া যখন তিনি ইসমাইল ইসলামকে এবং হাজেরাকে রেখে যাচ্ছেন। আর সহিহ বুখারীর বর্ণনায় যেহেতু হালকা হয়তো কিছু খেজুর, হালকা হয়তো পানি ছিল, যেটা শেষ হয়ে গেল, এবং যে ঘটনা আমরা সবাই জানি যে লম্বা কষ্ট দুঃখ পানির জন্য দৌড়াদৌড়ি সাফা এবং মারওয়ায় উনি কয়েকবার করে উঠলেন এবং নিকটবর্তী কাউকে দেখা যায় কিনা, মানুষজনের কোনো সাহায্য পাওয়া যায় কিনা, এটার চেষ্টা করতে থাকলেন। ওই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ হচ্ছে এই সাফা এবং মারওয়া পাহাড়কে কিয়ামত পর্যন্ত নিদর্শন বানিয়ে দিয়েছেন। তাহলে একজন সাধারণ মহিলা নির্জন মরুভূমিতে একটা স্বাভাবিক কাজ করতেছে, ইবাদতের উদ্দেশ্যে করতেছে না, কিন্তু তার সন্তানের পানি অনুসন্ধানের জন্য স্বাভাবিক একটা কাজ করছে, সেটা হচ্ছে আমি থাকলেও করতাম, আপনি থাকলেও করতেন, সেটা হচ্ছে দৌড়াদৌড়ি। কিন্তু তাদের এই আল্লাহর প্রতি তাওয়াক্কুল এবং আল্লাহর প্রতি ভরসা এবং ইখলাস, এই চেষ্টা, এই পরিশ্রমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত ইবাদত বানিয়ে দিলেন, যেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইবাদত হিসেবে সাফা মারওয়ায় দৌড়েছে, এবং হজের সময় লাখ লাখ মানুষ দৌড়াবে, এবং গত হাজার হাজার বছর থেকে মানুষ দৌড়াচ্ছে। এবং আল্লাহ বললেন যে আমি সাফা এবং মারওয়াকে নিদর্শন বানিয়ে দিয়েছি। তাহলে তাদের অন্তরের ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর কাছে কত প্রিয় ছিল এবং কত পবিত্র ছিল, এবং তাদের ঈমান কোন লেভেলের ছিল। তো মানুষ মনে করে যে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আওয়াজে, যদিও হাদিসের বর্ণনায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পা অথবা পাখা এটির আঘাতের শব্দ পাওয়া গেল এবং মাটির নিচ থেকে পানি বের হতে লাগলো। এবং এটাও এখন পর্যন্ত মুজিজা হিসেবে অক্ষত এবং অবিকৃত আছে, যে কোনো জায়গার, আমাদের বাংলাদেশের মতো এত বৃষ্টিস্নাত, এত নদীমাতৃক দেশেরও পানির স্তর নিচে নেমে যায়। আপনি রাজশাহীর উত্তর অঞ্চলের অনেক উপজেলায় এখন পানি পাবেন না,
কয়েকশো মিটার নিচ পর্যন্ত ডিপ মেশিন পোতার পরও পানি পাবেন না। তো সেখানে যুগ যুগ ধরে একটা মরুভূমিতে, যেখানে বৃষ্টি তেমন হয় না, আশেপাশে কোনো নদী নালা নাই, সেখানে পানি উঠতে গেছে এবং একসাথেও অসংখ্য মোটর লাগিয়ে এই কূপ চেক করা হয়েছে যার পানি শেষ হয় কিনা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ও জমজম লিমা শুরিবালাহ, যে উদ্দেশ্যে জমজমের পানি পান করা হবে সেটা পূরণ হবে। আর জমজমের পানি মানুষের ক্ষুধার নিবারণ আর অসুখের আরোগ্য, অসুখের ওষুধ, ক্ষুধার খাবার। কেন ওদের তো আর কোনো খাবারের ব্যবস্থা হয়নি, ইব্রাহিম, ইসমাইল আর হাজেরার শুধু জমজমের পানির ব্যবস্থা হয়েছে। তো এটা দিয়েই তো ওরা অন্তত 1 মাস 2 মাস 6 মাস, আরও মানুষজন যতদিন আসেনি ততদিন তো এটা দিয়ে পার করেছে। তো আরও মানুষজন আসার যে বর্ণনা সহিহ বুখারীতে এসেছে যে যেখানে পানি থাকে ওখানে পাখি আকাশে ওঠে। তো কোনো এক বেদুইন দল যারা ইয়ামান থেকে আসছিল, তারা পানির সন্ধানে আকাশে উড়ন্ত পাখি দেখে সেখানে যায়। তো দেখে শুধু একজন মহিলা আর তার কোলের বাচ্চা, কোলের শিশু। তো ওই ইয়ামানের যে বেদুইন দল, তারা এই রকম অলৌকিক এবং আশ্চর্যজনক ঘটনা দেখে ওই মহিলার কাছে অনুমতি চায় যে আমরা এখানে বসবাস করতে পারি কিনা। তো তখন তাদেরকে বসবাসের অনুমতি দেন সহিহ বুখারীর বর্ণনা অনুযায়ী, এবং ওই গোত্রের মেয়ের সাথেই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বিয়ে হয়। এখান থেকে এবার বসতি শুরু মক্কার। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিলিস্তিন থেকে, শাম থেকে এই মক্কায় যাতায়াত করেছেন অন্তত 4 থেকে 5 বার। একবার তো প্রথমবার গেলেন, এই যেবার স্ত্রী সন্তানকে রেখে